এর মধ্যে চলে যাবে। আর যেই ব্যক্তি ভয়ঙ্কর আযাবে গ্রেফতার হয়ে যাবে, সে সারা জীবন গুনাহ করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, জিনা করেছে, হারাম কাজ করেছে, রোজা থাকে নাই, নামাজ পড়ে নাই, মানুষকে মেরেছে, ধরেছে, বিভিন্ন প্রকার খারাপ কাজ করেছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার হাত বুকের মধ্যে দিয়ে সিনা বরাবর ফিরে পিছনের দিকে তার হাতে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আর লোকটা খালি আফসোস করতে থাকবে, আহারে আমার এই মাল, আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার স্বজন, আমার ভাই, আমার বন্ধু, দুনিয়ার মধ্যে যাকে নিয়ে আড্ডা দিতাম, চলতাম ফিরতাম, বিভিন্ন প্রকার খারাপ কাজ করতাম, আজ আমার ভাই কোনো কাজে আসলো না, আমার বন্ধুরাও সব চলে গেল, কেউ আমার কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাই বলেন, আমি সেই বিচার দিনের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা তারপর বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলতেছি, ওগো আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আপনারই ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা করি। কোনো এমপি, মন্ত্রী, বাদশাহী, মিনিস্টারের কাছে, মেম্বার, চেয়ারম্যানের কাছে, কারো কাছে কোনো দয়া চাই না, মায়া চাই না, কারো কাছে কোনো কিছুই চাই না। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার যাহা কিছু প্রয়োজন, যাহা কিছু দরকার, সবকিছু আমি আল্লাহ তাআলার থেকে চেয়ে নাও। আমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত কিছুই চেয়ে নাও। যেরকম ভাবে বাদশাহ যখন এক ভিক্ষুক, সংক্ষেপে কথাগুলো বললে বুঝে আসবে, এক বাদশার কাছে এক ভিক্ষুক রাস্তার মধ্যে ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। এই ভিক্ষা করার মধ্যে একজনের কাছে 1 টাকা, একজনের কাছে 2 টাকা, একজনের কাছে বা 5 টাকা, কেউ বা দেয় 10 টাকা, কেউ বা আবার ফিরে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ আবার কয় মাফ করেন, হ্যাঁ, কেউ বা বলে মাফ করেন। এরকম ভাবে ভিক্ষুককে একজন বুদ্ধি দিল, ভিক্ষুক, তুমি যদি বাদশার দরবারে যাও, বাদশার দরবারে গেলে বাদশাহ তোমাকে অনেক টাকা দিয়ে দিবে, তাহলে তোমার আর ধারে ধারে বারে বারে 1 টাকা 2 টাকার জন্য ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুক বলল, ভালোই তো বুদ্ধি। ভিক্ষুক এবার চিন্তা করলো, ভালোই তো বুদ্ধি দিয়েছে। ভিক্ষুক চলে গেল ভিক্ষা করার জন্য কার দরবারে? বাদশার দরবারে। বাদশার দরবারে চলে গেল। বাদশার দারোয়ানকে ডাক দিয়ে বলল, ও দারোয়ান ভাই, আপনি কি হন? কয়, আমি তো এই গেটের দারোয়ান। ভাই, আপনি কেন আসছেন? কয়, আমি বাদশার লগে দেখা করবার লাগি আইছি। বুঝছেন নি? তো বাদশার দরবারে আমি আসছি বাদশার সাথে দেখা করার জন্য। যখনই বাদশার কাছে গেল, বলল, বাদশা তো এই রাজ দরবারের ওই যে মসজিদ, ওই মসজিদের মধ্যে বসে বসে জিকির করতেছে, নামাজ পড়তেছে। তো ভিক্ষুক চিন্তা করলো, বাদশার দরবারে বাদশার সাথে যেভাবে হোক কৌশল বিনিময় করা লাগবে, কথা বলা লাগবে। বাদশার সাথে দেখা করার জন্য সেই ভিক্ষুক চলে গেল, সেই মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পরে আগেই সেই দারোয়ানের কাছে জিজ্ঞাসা করছিল, বাদশা দেখতে কেমন? দারোয়ান বললেন, বাদশা মসজিদ থেকে যে সবার শেষে বের হয়, সেই মনে বুঝবেন যেন বাদশা। চলে গেল সেই বাদশার দরবারে।
মসজিদের মধ্যে ঢুকে দেখতেছেন আস্তে আস্তে করে নামাজ যখন শেষ হয়েছে, সবাই আস্তে আস্তে করে উঠে চলে আসতেছে। ভিক্ষুক দেখতেছে একটা লোক সেই জায়গা থেকে আর উঠে না, আর লড়াচড়া করে না। ভিক্ষুক সেই লোকটার কাছে গিয়ে বসে গেল। বসার পরে দেখতেছে লোকটা বিভিন্ন প্রকার অনুনয় করতেছে, বিনয় করতেছে, বিভিন্ন প্রকার বলতেছে, ও আল্লাহ তাআলা, আমার এত বড় বাদশাহী, আমার এই রাজ দরবার, এই দরবারের মধ্যে আমার উজির নাজির যত লোক আছে, প্রত্যেকটা লোককে আমার ঋণ পরিশোধ করা লাগে, তাদের বেতন দেওয়া লাগে। এরকম যখন বলা হলো, বাদশাহ এরকম বারবার বারবার বিভিন্ন কথা বলতেছেন। যখনই বলতেছেন, এক পর্যায়ে যখন মোনাজাত শেষ করলেন, শেষ করতে করতেই ভিক্ষুক উঠে আগেই হাঁটা শুরু করে দিয়েছে। ভিক্ষুক যখন হাঁটা শুরু করে দিল, তখন বাদশাহ নামাজ শেষ করে মোনাজাত শেষ করে দেখতেছে একটা লোক তার দিক থেকে চলে যাইতেছে। ডাক দিল, এই যে ভাইজান, একটু দাঁড়ান, আপনি কেনই বা আমার দরবারে আসছিলেন, কেন বা চলে যাইতেছেন? এখন ভিক্ষুক বলতেছে, আমি আল্লাহর দরবার পাইছি, আমি আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য। আমি যখন রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকা যখন ভিক্ষা করতেছি, মানুষ দিতেছে, একজনে বুদ্ধি দিল যে আপনি চলে যান বাদশার দরবারে, বাদশার দরবারে যদি আপনি যান, বাদশা অনেক টাকা দিয়ে দিবে, আপনার আর 1 টাকা 2 টাকা করে আর ভিক্ষা করা লাগবে না। তখন আমি চলে আসলাম আপনার দরবারে। এখন দেখতেছি আপনি বড় ভিক্ষুক, এখন দেখতেছি আপনি বড় ভিক্ষুক, কারণ আপনি আল্লাহর কাছে চাইতেছেন। তাহলে আমিও আল্লাহর কাছে চাবো, আমি কি লেগে আপনার তুলে নিব? তো এই কারণে ভিক্ষুক চলে আসছে, তো আল্লাহর কাছ থেকে সে তারপর থেকে চায়। এর জন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, যেরকম ভাবে দুনিয়ার মধ্যে মানুষ যখন বড় ভাই যখন ছোট ভাই যখন বড় ভাইয়ের কথাগুলো শুনে নেয়, যেরকম ভাবে বড় ভাই বলে, ভাইজান তুমি এইভাবে চলো, এইভাবে চলো, দুষ্ট লোকের সাথে যেও না, দুষ্ট বন্ধুর সাথে যেও না। বড় ভাইয়ের কথা যদি ছোট ভাই ফলো করে চলতে থাকে, তাহলে ওই বড় ভাই ওই ছোট ভাইয়ের উপর খুশি হয়ে যায়। বাবা যদি ছেলেকে বলে, ছেলেকে বলতেছে, ছেলে তুমি দুষ্টামি করবা না, লেখাপড়া করবা, এইটা করবা না, ওইটা করবা না, এইটা করবা, ওইটা করবা, এরকম ভাবে বিভিন্ন নসিহত করে বাবা যখন, আর সেই ছেলে যখন বাবার কথা বারবার বারবার শুনে নেয়, তখন সেই বাবাও ওই ছেলের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। শিক্ষক যদি ছাত্রকে বলে, এই ছাত্র তুমি এইটা করবা না, এইটা করবা না, এই কাজ করবা, এই কাজ করবা, এরকম থিওরি দিয়ে দেয়। আর শিক্ষকের কথা মতো ওই ছাত্র যদি বারবার বারবার চলাফেরা করে, দেখা যায় সেই ক্লাসের মধ্যে ছেলেটা ভালো রেজাল্ট করেছে, আর ওই শিক্ষকের কাছেও একজন ভালো মানুষ হিসাবে, ভালো ছাত্র হিসাবে পরিচিত হয়ে যায়। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি একটা কাজ দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আর আমি আল্লাহ তাআলা